নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকে তো মহালয়া, আজকে রবিবারও ছুটির দিন, সেই জন্যে ভাবলাম পুজো তো চলেই এসেছে, চলো ঘরগুলো একটু গুছিয়ে নিই। প্রথমেই ভাবলাম এই গাছগুলো দিয়েই শুরু করি। ভাবলাম এই গাছগুলো যদি বাইরে এন্ট্রির কাছে রাখি কেমন লাগবে। চলো গাছগুলোকে ওইভাবেই সাজিয়ে দিই যেমন ভেবেছি। ঘরগুলো পরিষ্কার করছি, আর পরিষ্কার করতে করতে পরিষ্কারের মাঝেই এলো একজন কাকু। কাকুকে বলেইছিলাম আসার জন্য। আমাদের অনেক পুরনো বাসন আছে, ওই পুরনো বাসনগুলো দিয়ে নতুন কিছু নেব বলে। ওই যে কাকু এসেছে, চলো কি কি আছে দেখা যাক। এই যে গ্যাস টপ, আর এই যে অনেক থালাবাটি ছিল ভাঙাভুঙি, এগুলো দিয়েছি। আর এই যে এখানে আছে নতুন বাসন, দেখি কি বাসন নেই। এই যে অত বাসন দিয়ে এই টিফিনটা দিল, আর যাই হোক দিয়ে দিয়েছি, কারণ বাসনগুলো পড়েই থাকবে, কোনো কাজে লাগবে না। চলো এবার ঘরটা বাকিটা গুছিয়ে নিই। এখন বাজে দুপুর 2টো। আমি এইমাত্র সমস্ত কিছু গুছিয়ে চান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর চলো তোমাদেরকে গাছগুলো দেখাচ্ছি কেমনভাবে সাজিয়েছি। এই যে গেট, আর গেটের এন্ট্রির মুখেই আমি এই গাছগুলোকে রেখেছি। আর দেখো গাছগুলো রাখার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিও হয়ে গেল একবার। চলো যাই হোক দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। আর দেখো গুছানোও শেষ হয়েছে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। চলো যাই হোক অনেকটা দেরি হয়ে গেল, দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকে তো আবার অমাবস্যা, সন্ধ্যের থেকে একবার মন্দিরেও যাব। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাতে গিয়ে ভাবলাম অমাবস্যার পুজো আছে, মন্দিরে যাব, কিন্তু বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি। এই বৃষ্টির মাঝে এলো মেয়ের আর একটা জামা। চলো মেয়ের জামাটা খুলে দেখি কেমন এসেছে। এই যে মিশো থেকে এই জামাটা অর্ডার করেছিলাম, চলে এসেছে। আর চলো জামাটা দেখি কেমন কি এসেছে। এই যে মেয়ের জামাটা এখানে খুলছে, আর এই যে দেখো মেয়ে নাচছে জামা পাওয়ার আনন্দে। জামাটা দেখো ভালোই এসেছে, চলো মেয়েকে পরিয়ে দেখি কেমন লাগছে। জামাটা দেখো অনেকই বড় এসেছে, আর জামাটা পাল্টাতে হবে। রিটার্ন করে একটা ছোট সাইজ নেব, কিন্তু জামার কোয়ালিটিটা আমার ভালোই লেগেছে, সেই জন্য ভাবলাম রিটার্ন করে এই অন্য ছোটটা নিয়ে নেব। এখন বাজে সন্ধ্যা 8টা, এখন যাব মন্দিরে। আজকে তো অমাবস্যার পুজো আছে, সেই জন্যে ভেবেছিলাম শাড়ি পরে যাব, অনেক দিন শাড়ি পরে যাইনি, সেজে গুজে যাব, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, সেই জন্যে চলো যাই হোক রেডি হয়ে গেছি। চাই বৃষ্টির মাঝেই খিচুড়ি আন, বৃষ্টির মাঝেই চলো মিষ্টির দোকানে গিয়ে মিষ্টিটা নিয়ে নিই। এই দেখো মন্দিরে এখন পুজো দেওয়া চলছে। আর আরতি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ কি ওই সময় কারেন্ট ছিল না। চলো যাই হোক আমারও পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব খিচুড়ি নেওয়ার জন্য লাইন। খিচুড়ি নেওয়া হয়ে গেল, ভাবলাম একবার মন্দিরে ঠাকুর এসেছে একবার দেখে যাই। চলো ঠাকুর এসেছে, চলো একবার দেখে নিই। এই দেখো মন্দিরের ঠাকুরও চলে এসেছে, কিন্তু এখনো মুখ ঢাকা দেওয়া আছে, মুখ এখনো খোলা হবে না। মন্দির থেকে বাড়িতেও এলাম, আর প্রচুর বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর মেয়ের হয়ে গেছে সর্দি। এই যে মেয়েকে খাইয়ে ভাব নিতে বসিয়ে দিয়েছি। এবার আমরাও রাতের খাওয়া দাওয়াটা সেরে নেব। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর রবিবারটা কাজের মধ্যে দিয়েই চলে গেল। কাল থেকে আবার সেই অফিস স্কুল সমস্ত কিছুর তাড়াহুড়া। আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।